হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নোটিফিকেশান বের হয়েছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য স্পোর্টস পারসন ইন ক্যারিক্যাল ক্যাডার অ্যাজ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস আন্ডার স্পোর্টস কোটা। অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডার রিক্রুট করা হবে স্পোর্টস কোটায়। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্পোর্টস কোটায় ক্লারিক্যাল ক্যাডার পদটা কি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, এই পদে হচ্ছে রিক্রুট করা হবে। তো এখানে কি বলেছে, এখানে ডিটেলস নোটিফিকেশানটা তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা এর ডিটেলস নোটিফিকেশানের পিডিএফটা পেয়ে যাবে। তো এখানে ডেট কি দেওয়া আছে, ডেট দেওয়া হয়েছে online registration including edit modification and application by candidate। অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন চলবে বা এডিট বা মডিফিকেশন করা যাবে কত থেকে, 21 থেকে 8 তারিখ, 21/2/2025 থেকে 8/3/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে, এডিট এবং মডিফিকেশনও করা যাবে। তারপর কি বলছে, অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য জিএসটি সহ 100 টাকা এবং 750 টাকা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তারপর কি বলছে, ডাউনলোড ফর কল লেটার অফ অনলাইন এক্সামিনেশান, অর্থাৎ অনলাইন এক্সামিনেশান হবে, সেই এক্সামিনেশানের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে মার্চ মাসে, এবং অনলাইন এক্সামিনেশান হবে কিন্তু মার্চ এপ্রিলের দিকে অনলাইন এক্সামিনেশান হবে, রেজাল্ট বেরোবে এপ্রিল মাসে, এবং সিলেকশন প্রসেস সেটা হচ্ছে এপ্রিল মাসেই হবে। তারপরে এখানে কি বলছে যে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস পদে নাম্বার অফ ভ্যাকেন্সি কত, 5। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিতে পারবে। তারপরে এখানে কি বলা হয়েছে যে এজ রিল্যাক্সেশন জেনারেলদের জন্য কোনো এজ রিল্যাক্সেশন নেই, ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি or any equivalent qualification recognized as such by central government। অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তারপর দ্বিতীয় কি, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কম্পিউটার লিটারেসি, অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এখানে বলেছে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, এবং তার সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা কোর্স থাকতে হবে, অথবা কম্পিউটার অপারেশনের উপরে কোনো ডিগ্রি কোর্স থাকতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ শুড স্টাডেড কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানতে হবে। তারপর কি বলেছে, স্পোর্টসের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া আছে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে স্পোর্টসের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন স্পোর্টস, অর্থাৎ কোন কোন লেভেলে খেলতে হবে। এখানে যেমন আছে ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল, মানে খেলাটা কোন কোন খেলার ক্ষেত্রে হতে হবে, বা কোন কোন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল কি, স্টেট লেভেল কি, ইন্টারন্যাশনাল লেভেল কীরকম লেভেলে খেলতে হবে সেই সম্পর্কে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তারপরে এখানে বলছে সিলেকশন প্রসেসে দুই ধরনের পদ্ধতি, একটা হচ্ছে স্পোর্টস প্রফিসিয়েন্সি, অর্থাৎ ফেজ 1-এ হচ্ছে স্পোর্টস প্রফিসিয়েন্সি, সেখানে 50 মার্কস থাকছে, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, সেখানে স্পোর্টস প্রফিসিয়েন্সি 100 মার্কস, অর্থাৎ তুমি যে খেলাটায় পারদর্শী সেই খেলার থেকে 50 নাম্বার পাবে। এবারে তুমি কেমন খেলতে পারো, কেমন লেভেলের তোমার সার্টিফিকেট আছে, তার উপরে এই 50 নাম্বারটা তুমি পাবে। তারপরে ফেজ 2-তে হচ্ছে অনলাইন রিটেন টেস্ট 50 নাম্বারের হবে, যেখানে কি থাকবে দেখো, এখানে দেওয়া হয়েছে যে কি থাকবে। এখানে যেমন হচ্ছে অনলাইন রিটেন টেস্টের ক্ষেত্রে 50 মার্কসের যে অনলাইন রিটেন টেস্ট, সেখানে ইংলিশ থাকবে 15 মার্কস, কম্পিউটার 15 এবং জেনারেল স্পোর্টস অ্যাওয়ারনেস থাকবে 20। এই টোটাল 50 মার্কস, 60 মিনিটের একটা রিটেন টেস্ট তোমাকে দিতে হবে।
এই মোটামুটি নোটিফিকেশানের সমস্ত ডিটেলস এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড থাকবে, ওই কিউআর কোড স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। তো এই ছিল আজকের নোটিফিকেশানের বিষয়। আজ এ পর্যন্ত। আবার পরবর্তী কোনো নোটিফিকেশান বা গুরুত্বপূর্ণ নিউজ, চাকরি সংক্রান্ত নিউজ এলে আমি আবার নতুন ভিডিও আনবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।